नमस्कार बंधुरा आमी हिरु रयेछि तोमादेर संगे आमार चैनेले सबाइके असंख्य असंख्य धन्यवाद। आजकेर এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটি এআই টুলের সম্বন্ধে আলোচনা করব যে টুলগুলি ব্যবহার করলে ইউটিউবের একটা প্রফেশনাল ভিডিও থাম্বনেল এবং ভয়েস জেনারেট করা যাবে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা আমি ল্যাপটপ থেকেই করছি কারণ ল্যাপটপের স্ক্রিনটা একটু বড়, তো দেখতে এবং বুঝতে তোমাদের সুবিধা হবে তার জন্য আমি ল্যাপটপে করছি। তো এই একই জিনিস তোমরা মোবাইলে ডেস্কটপে মোড অন করে কিন্তু ব্যবহার করতে পারবে। প্রথমে মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবে, তারপর 3 ডটে গিয়ে নিচের থেকে যে 3 নম্বরের অপশনটি আছে সেখানে টিক মার্ক করবে, তাহলেই তোমরা কিন্তু ল্যাপটপের মতোই ব্যবহার করতে পারবে যেমনটা তোমরা মোবাইলে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা ডেস্কটপ মোড অন করলেই কিন্তু তোমাদের মোবাইলে ঠিক এমনভাবেই শো করবে। তো প্রথমে আমরা যে টুলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইমেজ ক্যান্ডি। তো চলো আমরা প্রথমে চলে যাই গুগল সার্চ বক্সে এবং সেখানে গিয়ে সার্চ করব ইমেজ ক্যান্ডি, এবং ইমেজ ক্যান্ডি লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। এবং এখানে দেখো ইমেজ কনভার্টার, রিসাইজ ইমেজ, কম্প্রেস ইমেজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, পিডিএফ, রিটোর ইমেজ, ফাইল ইমেজ, ক্রপ ইমেজ, অ্যাড টেক্সট, ওয়াটার টেক্সট, এই যে বিষয়গুলি রয়েছে, এই যে টুলসগুলি রয়েছে, এই টুলসগুলি কিন্তু এক একটা ছবির যে কোনো এডিটিংয়ের জন্য এক একটা টুলস। তো আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই টুলসে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা অ্যাড ফাইলে ক্লিক করি। এখান থেকে যে কোনো একটা আমরা ছবি সিলেক্ট করে নেব। ছবি সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করব। তো প্রথমে আমরা এখান থেকে একটা সিলেক্ট করে নিই। তো যে কোনো একটা আমি সিলেক্ট করে নিলাম এখানে। তো আমার এই ছবিটা পছন্দ হয়েছে, তো এই ছবিটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর দেখো প্রসেসিং শুরু হয়ে গেছে। প্রসেসিং শুরু হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই দেখো আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা ভিডিও এডিটিংয়ের সময় বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি নিজের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য, কিন্তু এই টুল থেকে আমরা বিভিন্ন ধরনের ছবি এডিটিং করতে পারি, শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না, ইমেজ কম্প্রেসার, ইমেজ টেক্সট, ইমেজ ক্রপ, এই ধরনের বিভিন্ন এডিটিং আমরা এখান থেকে করতে পারি। এরপর চলে যাব আমরা পরের টুলে। পরের টুলটি হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। তো আমরা গুগলে গিয়ে adobe-firefly.com বলে সার্চ করব। সেখানে সার্চ করলেই আমাদের সামনে এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমেই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে সিলেক্ট ইমেজ, সেখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটিকে ব্রাশ দিয়ে ভালো করে মুছে দেবো। মুছে দেওয়ার পর যে নিচে একটা ফাঁকা যে টেক্সট বক্স আছে সেই টেক্সট বক্সে তুমি যা লিখবে সেই অনুযায়ী ছবি জেনারেট করে দিয়ে দেবে। এই ছবিটা ব্যাকগ্রাউন্ড মুছে দেওয়ার পর দেখো আমি এখানে ওয়াটারফল সিলেক্ট করব। তো ওয়াটারফল আমি লিখে সার্চ করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। এর মুহূর্তে ছবিটা জেনারেট হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এই টুলস থেকে তোমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে টেক্সটের মাধ্যমে যে কোনো ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবে। এরপর চলে যাব আমরা পরের টুলে। পরের টুলটির নাম হচ্ছে youtube𝚃𝚑𝚎। তো সার্চ বক্সে সার্চ করব youtube𝚃𝚑𝚎। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করব। আমাদের সামনে এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো ক্লিক হেয়ার অর ইমেজ ফাইল। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর যেটুকু অংশ আমি পেন্সিল দিয়ে সিলেক্ট করব সেই অংশটুকু ছবি থেকে রিমুভ হয়ে যাবে। এরপর চলে যাব আমরা পরের টুলসে। পরের টুলসের নাম হচ্ছে youtube𝚃𝚑𝚎। গুগলে গিয়ে আমরা youtube𝚃𝚑𝚎 সার্চ করব এবং সবার প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। সার্চ বক্সে যে কোনো প্রম্পট লিখে সার্চ করলেই কিন্তু সেই প্রম্পটটা আমাদের সামনে জেনারেট করে দেবে। দেখো আমি এখানে লিখছি কিডস। তো দেখো এখানে যত বাচ্চার ছবি আছে আমাকে কিন্তু বাচ্চার ছবি দিয়ে দিয়েছে। আমি যে কোনো একটা ডাউনলোড করে ইউজ করতে পারবো। প্রত্যেক ইউটিউবারের কাছে এটা একটা জনপ্রিয় টুলস, অবশ্যই তোমরা ট্রাই করবে। এরপর যে টুলস নিয়ে আলোচনা করব সেই টুলটি ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ টুলস। তো এখান থেকে আমরা কিওয়ার্ড সার্চ করতে পারবো। তো প্রথমে আমরা সার্চ করব কিওয়ার্ড টুল এআই। এটা সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। এরপরে ইউটিউব যে আইকনটি আছে সেখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে ফাঁকা জায়গাটি আছে সেই টেক্সট বক্সে আমরা আমাদের ভিডিওর টাইটেল লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওই ভিডিও রিলেটিভ যে কোনো কিওয়ার্ড আমাদের সামনে এসে হাজির হবে এবং সেখান থেকে আমরা কপি করে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরে একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।